স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে। কল্পনা করুন ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যেগুলোকে আমরা সেভেন সিস্টার্স বলি, সেগুলো যদি বাংলাদেশের অংশ হতো। বাংলাদেশ কি লাভবান হতো নাকি বিপর্যয়ে পড়তো? আসুন এই রূপরেখাটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করি। সেভেন সিস্টার্স হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য। এর মধ্যে রয়েছে অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা। এগুলো প্রায় 2.6 লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এর জনসংখ্যা প্রায় 5 কোটি। যদি সেভেন সিস্টার্স কখনো বাংলাদেশের অংশ হয় বা বাংলাদেশের অংশ হতো, তাহলে আমাদের সম্ভাব্য লাভ ও আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো এখন আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব ভৌগোলিক ও কৌশলগত সুবিধা নিয়ে। সেভেন সিস্টার্স বাংলাদেশের অংশ হলে বাংলাদেশ ভারত ও চীনের সংযোগকারী একটি কৌশলগত অবস্থানে থাকত। পাহাড়ি অঞ্চল এবং খনিজ সম্পদ পাওয়া যেত, যা অর্থনীতিকে সমৃদ্ধ করত। বন্দর সুবিধা বাড়ত, বিশেষ করে চট্টগ্রামের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেত। এখন যদি একটু প্রাকৃতিক সম্পদের দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সেভেন সিস্টার্স নামক এই অঞ্চলটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এখানে রয়েছে প্রচুর খনিজ সম্পদ, তেল, গ্যাস এবং বিশাল বনাঞ্চল। সেভেন সিস্টার্স রাজ্যগুলোর অন্তর্ভুক্তিতে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যে পরিবর্তন আসবে। পাহাড়ি অঞ্চল এবং নতুন প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সুযোগ তৈরি হবে। আমাদের প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার বহুগুণে বেড়ে যাবে। বিশেষ করে গ্যাস ও তেলের উৎসের সাহায্যে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে। তবে এক্ষেত্রে কিছু সমস্যাও রয়েছে, যেমন পরিবেশ সংরক্ষণে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হবে, কারণ এই অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চল রয়েছে, যেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর অর্থের প্রয়োজন হবে। এখন যদি আমরা একটু সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো ঐতিহ্যগতভাবে কাছাকাছি থাকা কিছু জনগোষ্ঠীর একত্রীকরণ সম্ভব হবে। নতুন সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশকে আরও বহুমাত্রিক করে তুলবে। বাংলাদেশের শ্রমশক্তি আরও বৃদ্ধি পাবে এবং এই শ্রমশক্তি অর্থনীতিকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। তবে এক্ষেত্রেও দু একটা সমস্যা রয়েছে, যেমন বহুজাতির সংমিশ্রণে নৃতাত্ত্বিক ও ধর্মীয় সংঘাত বাড়তে পারে, কারণ এই অঞ্চলের অনেক জাতিগোষ্ঠীর স্বায়ত্তশাসনের দাবি রয়েছে। বাংলাদেশে এখন শুধুমাত্র বাঙালি ভাষাভাষী লোকজন বসবাস করে, তবে এক্ষেত্রে ভাষাগত পার্থক্য সৃষ্টি হবে, যা প্রশাসনিক জটিলতা তৈরি করবে। এবার আমরা যদি একটু জনসংখ্যা ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করি, তাহলে দেখতে পাবো যে সেভেন সিস্টার্স অঞ্চলে নানা জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির মানুষ বসবাস করে। এই অঞ্চলের জনসংখ্যা প্রায় 5 কোটি। যদি বাংলাদেশ এই অঞ্চল দখল করে, তাহলে আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধি পেলেও জনসংখ্যা এক ধাক্কায় প্রায় 25 কোটিতে পৌঁছে যাবে। এই বিশাল জনসংখ্যা ব্যবস্থাপনা করা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই নতুন জনগণের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির প্রয়োজন হবে এবং বেকারত্বের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এছাড়াও একাধিক জাতির প্রভাব সৃষ্টি হওয়ায় জাতিগত সাংস্কৃতিক সংঘাত দেখা দিতে পারে। সেভেন সিস্টার্স যদি বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়, তাহলে ধর্মীয়গতভাবে কি প্রভাব পড়তে পারে? যেমন সেভেন সিস্টার্স অঞ্চলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং স্থানীয় ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বাংলাদেশের ইসলামিক প্রধান ধর্মীয় পরিচয়ের সাথে এই ধর্মীয় বিভিন্নতা মিশ্রিত হলে সামাজিক সহাবস্থান ও সহনশীলতার প্রশ্ন উঠতে পারে এবং ধর্মীয় ভারসাম্য নিয়ে জটিলতা তৈরি হতে পারে। এছাড়াও সংখ্যালঘুদের অধিকার নিয়ে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেতে পারে। সেভেন সিস্টার্স বাংলাদেশের অন্তর্ভুক্তিতে রাজনৈতিকভাবে যে প্রভাব পড়তে পারে, এই অঞ্চলের অন্তর্ভুক্তি রাজনৈতিক স্বতন্ত্রতায় বিরাট পরিবর্তন আনতে পারে। বাংলাদেশের এলাকা বাড়বে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভূরাজনৈতিক শক্তি হিসাবে তার অবস্থান মজবুত হবে। এছাড়াও রাশিয়া ও চীনের মতো শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো যাবে। সেভেন সিস্টার্স রাজ্যগুলোর অন্তর্ভুক্তির ফলে জাতীয় সংসদের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন আসবে, যা প্রশাসনিক চ্যালেঞ্জ ও সুযোগ তৈরি করতে পারে। সেভেন সিস্টার্স অঞ্চল দখল করা বাংলাদেশের জন্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। ভারতের সাথে সম্পর্ক তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের সাথে সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্তিতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন হতে পারে? সেভেন সিস্টার্স অঞ্চল দখল করলে বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই পড়তে পারে। চা, বাঁশ, কাঠ ও খনিজ সম্পদ যেমন পেট্রোলিয়াম, কয়লা থেকে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বাংলাদেশে ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে প্রধান করিডোর হতো।
বৃহৎ বাজার সৃষ্টি হতো, যা বাংলাদেশের উৎপাদন শিল্পের জন্য ইতিবাচক হতো। তবে এখানে অবকাঠামোগত উন্নয়নে বিশাল বিনিয়োগের প্রয়োজন হতো। নতুন এলাকা সংযুক্ত হয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে হতো। সর্বশেষে আমরা বলতে পারি, ভারতের সেভেন সিস্টার যদি বাংলাদেশের অংশ হতো, তাহলে দেশটি ভৌগোলিকভাবে বড়, অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারত। তবে এর সঙ্গে আসতো বিশাল বড় চ্যালেঞ্জ, ধর্মীয়, জাতিগত ও প্রশাসনিক জটিলতা। তাই বাস্তবতার ভিত্তিতে বলা যায়, সেভেন সিস্টার্স অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য একটি মিশ্র অভিজ্ঞতা হতে পারে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই পরিবর্তন বাংলাদেশের জন্য ভালো হবে? কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল রিসার্চ উইথ আরমান সাবস্ক্রাইব করতে ভুলবেন না।